সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দিনাজপুর বোর্ড 2023 গ বিভাগ ত্রিকোণমিতিক এই অংশের সমাধান করব। গত পর্বে আমরা এই বোর্ডের 3 নম্বর অর্থাৎ বীজগণিত রাশিমালা থেকে ধারার অধ্যায়ের অঙ্কটি সমাধান করেছি। আজ ত্রিকোণমিতিক অধ্যায়ের অঙ্ক সমাধান করতে যাচ্ছি। তো এই ত্রিকোণমিতিক অধ্যায়ের 7 নম্বরে যে অঙ্কটা আমাদের দেয়া আছে সেটা উদ্দীপক হচ্ছে p সমান cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, q সমান 1 মাইনাস সাইন থিটা বাই cos থিটা এবং r সমান sec থিটা। তো এটা ছিল আমাদের উদ্দীপক। ক অংশে tan a সমান x হলে sec স্কয়ার এর মান নির্ণয় করো। খ অংশে দেখাও যে p প্লাস q সমান 2r এবং গ অংশে দেয়া আছে q সমান 1 হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 ডিগ্রি এবং থিটা ইজ স্মলার দেন অর ইকুয়াল 90 ডিগ্রি। অর্থাৎ থিটার মান নির্ণয় করতে হবে, কিন্তু শর্তটা হচ্ছে মানটা অবশ্যই 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রি অপেক্ষা বড় হতে হবে এবং থিটার মান 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে চলবে। তো প্রথমে আমরা 7 নম্বর সমস্যাটা দেখে নিচ্ছি। তো শিক্ষার্থীরা, সাতের ক অংশে আমাদের যে মানটি চেয়েছে tan a ইকুয়াল x হলে sec স্কয়ারের মান নির্ণয় করো। তো এখানে দেখা যাচ্ছে যে ক অংশের সমাধান করার জন্য কিন্তু আমাদের উদ্দীপকের মান প্রয়োজন হচ্ছে না। তো এখানে ক অংশে যে মানটা দেওয়া আছে এটা দ্বারা আমাদের sec স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে ক অংশের প্রশ্নটা দেখে নিচ্ছি। নাম্বার 7, তো এখানে আমাদের দেওয়া আছে কি tan a ইকুয়াল হচ্ছে আমাদের x। তো খেয়াল করো এই tan a দ্বারা কিন্তু আমাদের x এর মান tan a ইকুয়াল আমাদের x দেওয়া আছে, এটা দ্বারা আমাদের sec স্কয়ার এর মান কত সেটাই নির্ণয় করতে হবে। তো এইখানে প্রথমে আমরা বর্গ করে নেব, উভয় পাশে আমরা বর্গ করে নেব বা। তো এখানে বর্গ করলে কি হচ্ছে tan স্কয়ার a ইকুয়াল হচ্ছে x স্কয়ার। উভয় পাশে কি করলাম আমরা বর্গ করলাম, কিন্তু এখন খেয়াল করো tan স্কয়ার a এর সূত্র হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে x স্কয়ার। তো আমরা যখন ত্রিকোণমিতিক অধ্যায়ের সমাধান করেছিলাম তখন কিন্তু প্রত্যেকটা সূত্র আমি সেখানে বিস্তারিতভাবে লিখে দিয়েছিলাম। তো আশা করি আমাদের সেই সূত্রগুলো এখন জানা আছে। তো সূত্র ছাড়া কিন্তু কোনো অঙ্ক সম্ভব নয়, সূত্র জানলে আমরা সহজে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবো। তো tan স্কয়ার a এর সূত্র হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল ছিল x স্কয়ার। তো যেহেতু আমাদের sec স্কয়ার মান নির্ণয় করতে বলা হয়েছে, তো 1 কিন্তু আমাদের এই পাশে পক্ষান্তর করতে হবে। সুতরাং তো কি থাকছে এখানে sec স্কয়ার a ইকুয়াল হচ্ছে এখানে ছিল x স্কয়ার, 1 এই পাশে প্লাস আকারে চলে আসলো। যেহেতু x স্কয়ারের সাথে 1 আমাদের যোগ বিয়োগ কিছু করা যায় না, তো আমাদের মান কিন্তু এ পর্যন্তই, অর্থাৎ ক এর অ্যান্সার আমাদের এটাই। ক এর মান নির্ণয় করতে বলা হয়েছিল sec স্কয়ার a এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা কিন্তু sec স্কয়ারের মান x স্কয়ার প্লাস 1 নির্ণয় করে নিয়েছি। তো আশা করি আমরা ক অংশের সমস্যার সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি। তো শিক্ষার্থীরা, আমি পূর্বে অনেকবার বলেছি যে আমাদের সূত্র জানা থাকলে কিন্তু অঙ্ক করা কোনো সমস্যা নয়।
অঙ্ক আমাদের কাছে খুবই ইজি লাগবে। আমাদের সূত্র জানতে হবে আর বেশি বেশি অনুশীলন করতে হবে। তো এখন আমরা খ অংশের প্রশ্নটা দেখে নেব। তো শিক্ষার্থীরা, খ অংশে আমাদের দেখাতে বলা হয়েছে পি প্লাস কিউ সমান 2r, অর্থাৎ এই অংশের সমাধান করার জন্য আমাদের উদ্দীপকের 3টা মান প্রয়োজন। তো প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিচ্ছি। নাম্বার খ দেওয়া আছে পি সমান cos θ বাই 1 মাইনাস sin θ, কিউ সমান 1 মাইনাস sin θ বাই cos θ, 1 মাইনাস sin θ বাই হচ্ছে cos θ, এবং আর সমান দেওয়া আছে আমাদের sec θ। ওকে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। মানগুলো আমরা নিয়ে নিয়েছি, এখন কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমাদের পি প্লাস কিউ। ওকে, এখন প্রথমে পি এর মান বসিয়ে দেব। পি এর মান হচ্ছে cos θ বাই 1 মাইনাস sin θ। ওকে, তারপর ছিল প্লাস, এখন কিউ এর মান হচ্ছে আমাদের 1 মাইনাস sin θ বাই cos θ। তো এই দুইটা মান দিয়ে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি 2r, অর্থাৎ 2 sec θ আমাদের নির্ণয় করতে হবে। তো এইখানে খেয়াল করো, এখানে আমাদের cos বা sin কোনোটারই সূত্র আমরা প্রয়োগ করব না, সরাসরি কি করতে হবে, আমাদের প্রথমে লসাগু করে নিতে হবে। তো লসাগুর নিয়মটি কি, দুইটা ভগ্নাংশ আছে, এখানে দুইটা ভগ্নাংশের হর, একটা আছে কত 1 মাইনাস sin θ, একটা ছিল আমাদের cos θ। তো এই দুইটা কিন্তু কোনো সিমিলারিটি নেই, অর্থাৎ মিল নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কি লসাগু, আমাদের কিন্তু দুটাই গুণ আকারে নিয়ে নিতে হবে। তো আমরা লিখব লসাগু আকারে cos θ ইন্টু 1 মাইনাস sin θ। তো খেয়াল করো, এখানে কিন্তু cos θ প্রথমে লিখলাম, এটা কিন্তু নিয়ম না যে cos θ আমাদের প্রথমেই লিখতে হবে, আসলে আমরা একটু সাজিয়ে লিখলাম। এখানে sin θ ইন্টু cos θ কিন্তু আমাদের একই কথা, sin θ 1 মাইনাস sin θ ইন্টু cos θ যে কথা, cos θ ইন্টু 1 মাইনাস sin θ। মানে গুণের ক্ষেত্রে সংখ্যা দুটির স্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু cos θ প্রথমে সাজিয়ে লিখলাম, তারপর আমরা 1 মাইনাস sin θ লিখলাম। তো আমাদের লসাগু নেওয়ার কাজ শেষ। এখন কি করবো, আমরা প্রথম ভগ্নাংশের কাছে, তো এইখানে হর আছে আমাদের কত 1 মাইনাস sin θ। তো এইটা দ্বারা যদি লসাগুকে আমরা ভাগ করি, খেয়াল করো 1 মাইনাস sin θ দ্বারা লসাগুকে যখন ভাগ করব, তো 1 মাইনাস sin θ কিন্তু আমাদের কাটা যায়, থাকে কত cos θ। তো এখন এই cos θ দ্বারা cos θ কে গুণ করলে কি হবে, আমাদের cos স্কোয়ার θ। ওকে, এই ভগ্নাংশের কাজ শেষ। দেন প্লাস, এই প্লাস দিলাম আমরা। এখন cos θ দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি, cos θ দ্বারা এই লসাগুকে ভাগ করলে কিন্তু আমাদের cos θ কাটা যায়, থাকে কত 1 মাইনাস sin θ। তো 1 মাইনাস sin θ দ্বারা কিন্তু 1 মাইনাস sin θ কে গুণ করতে হবে। তো একই সংখ্যা দুইটা গুণ করলে আমাদের কি হয়, হোল স্কোয়ার, 1 মাইনাস sin θ হোল স্কোয়ার। ওকে, ফাইন। তো এইখানে cos স্কোয়ার θ আমাদের ঠিক থাকলো, খেয়াল করো cos স্কোয়ার θ আমরা লিখলাম, তারপর ছিল কি প্লাস। ওকে, প্লাস। এখন এইখানে কিন্তু আমাদের একটা সূত্র দেখা যাচ্ছে, এইখানে সূত্রটি কি দেখা যাচ্ছে, a মাইনাস এইটা হচ্ছে b, a হচ্ছে 1, b হচ্ছে কি sin θ। তো a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটি কি আমাদের a স্কোয়ার। ওকে, খেয়াল করো এ স্কোয়ার, তো 1 এর উপর কিন্তু আমাদের একটা স্কোয়ার আসছে সূত্র অনুসারে। তো 1 এর উপর আমরা স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে, কারণ 1 কে স্কোয়ার করলে কিন্তু আমাদের
ওয়ানই হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ওয়ানের পর স্কোয়ারটা দিলাম না। তো এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ কত আমাদের, এ হচ্ছে 1, বি হচ্ছে কি সাইন থিটা। তো কি লিখলাম, এ স্কোয়ার -2 a বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো আমাদের হর যা ছিল সেটাই ঠিক থাকবে, cos থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তো খেয়াল করো, আশা করি আমরা এই লাইনটা বুঝতে পারছি। তো এখন আমরা ক্যালকুলেশন করে নেব। তো খেয়াল করো, এইখানে cos স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা আছে। তো এই দুটো আমরা একসাথে লিখছি। কি লিখবো, sin স্কয়ার থিটা, যেহেতু প্লাস আছে সবগুলোই, তো সেই ক্ষেত্রে আমাদের সাজিয়ে লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখলাম। তো তারপর আছে কত, +1 -2 দ্বারা 1কে গুণ করলে 2 হয়। এখানে আছে sin থিটা বাই ছিল আমাদের cos থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। ওকে, তো এখন খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর সূত্র হচ্ছে আমাদের 1। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র কি আমাদের 1। ওকে, তো এইটুকু 1 হলে প্লাস আছে আমাদের এখানে 1 -2 সাইন থিটা। ওকে, এইখানে ছিল কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন এখানে যোগ করো, 1 এবং 1 এর যোগ করলে হচ্ছে আমাদের 2, দেন -2 সাইন থিটা বাই cos থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। ওকে, এখন আমাদের লবের অংশ থেকে কমন যাচ্ছে কি 2 কমন যাচ্ছে। তো আমরা এখানে 2 কমন নিলাম। তো 2 কমন নেওয়ার পর 2 দ্বারা যদি আমরা 2কে ভাগ করি কত হয়, 1 হয়। তো 2 দ্বারা 2কে ভাগ করলে কিন্তু 1 হচ্ছে, মাইনাস 2 দ্বারা এটাকে ভাগ করে থাকছে কি সাইন থিটা। ওকে, সাইন থিটা এইখানে ছিল cos থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা কিন্তু আমাদের কাটা যাচ্ছে। তো এইখানে হলো আমাদের 2/cos থিটা। এখানে কিন্তু আমাদের আছে কত, 2/cos থিটা। তো 2/cos থিটার ক্ষেত্রে আমরা লবের অংশ থেকে 2টা আমরা ইন্টু আকারে অর্থাৎ গুণ আকারে নিয়ে নেব, কমন নেব আমরা। তো 2 দ্বারা যদি 2কে ভাগ করি কতবার যায়, আমাদের 1 হয়। তো এখানে ছিল আমাদের cos থিটা। ওকে, তো এখানে 2 ছিল, 2 থাকলো 1/cos থিটা। এর সূত্র হচ্ছে কি sec থিটা। 1/cos থিটার সূত্র কিন্তু sec থিটা। ওকে, সমান 2। তো sec থিটা কার মান, আর এর মান। খেয়াল করো, sec থিটা কিন্তু আর এর মান, এখানে উদ্দীপক আমাদের দেয়া ছিল যে r ইকুয়াল sec থিটা, অর্থাৎ sec থিটা এর মান হচ্ছে r। তো sec এর পরিবর্তে আমরা r বসিয়ে দিলাম। এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল যে p প্লাস কিউ সমান 2r। তো আমরা p প্লাস কিউ সমান কিন্তু 2r দেখিয়ে দিয়েছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। তো আশা করি আমাদের ক অংশের প্রশ্নের সমাধানটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। তো খেয়াল করো, এখানে কিন্তু আমাদের অঙ্ক খুবই সহজ, যদি আমাদের সূত্রগুলো ঠিকভাবে জানা থাকে তো অঙ্ক আমাদের কাছে কঠিন মনে হবে না। আর আমাদের নিয়মিত অনুশীলন করতে হবে। অনুশীলন করলে তোমার অঙ্ক দেখলে অটোমেটিক তোমার ব্রেনে কাজ করবে যে এটা এইভাবে করতে হবে। তুমি কিন্তু 2-1টা বা অল্প কিছু অঙ্ক করে অঙ্কে পারদর্শী হতে পারবে না। তার জন্য তোমার বেশি বেশি অনুশীলন করা আবশ্যক। তো এখন আমরা গ অংশের প্রশ্নটা দেখে নেব। তো গ অংশে দেওয়া আছে আমাদের কিউ সমান 1 অর্থাৎ হলে থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ যেহেতু আমাদের কিউ এর মান দেওয়া আছে,
তো উদ্দীপক হতেও আমাদের কিউ এর মানটা সংগ্রহ করতে হবে। তো প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিচ্ছি একবার। তো উদ্দীপকে এখানে পি সমান দেওয়া আছে cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, কিউ সমান হচ্ছে 1 মাইনাস সাইন থিটা বাই cos থিটা এবং আর সমান sec থিটা। তো এখান থেকে কিন্তু আমাদের শুধু কিউ এর মানটা প্রয়োজন, যেহেতু গ অংশের মধ্যে শুধু কিউ এর মানটা উল্লেখ করা আছে। তো আমরা প্রথমে মানগুলি নিয়ে নিচ্ছি। নাম্বার গ, দেওয়া আছে কিউ সমান 1 মাইনাস সাইন থিটা বাই হচ্ছে কি cos থিটা এইটা, এবং গ অংশে আমাদের একটা কিউ এর মান দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে আমার কত 1। তো এখন আমরা এইটা দিয়ে, এই দুটা দিয়ে আমরা থিটার মান নির্ণয় করব। তো লিখব এখানে এখানে কি কিউ সমান আমাদের 1 দেওয়া ছিল, তো এখানে কিউ এর মান হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন থিটা বাই cos থিটা ইকুয়াল, এইখানে আমাদের দেওয়া ছিল কত 1। তো খেয়াল করো এই পাশে কিন্তু কিউ ছিল, তোমরা কিউ এর মান 1 মাইনাস সাইন থিটা বাই cos থিটা এটা বসিয়ে দিয়েছি। এখন এই পাশে কিন্তু 1 ছিল, 1 লিখলাম। এখন আমরা আর গুণ করব। এখন আমরা আর গুণ করে নেব। তো এই 1 এর হর আছে আমাদের কত, ওই 1 দ্বারা এই 1 মাইনাস সাইন থিটা গুণ করতে হবে এবং এই 1 দ্বারা cos থিটাকে গুণ করতে হবে। তো 1 দ্বারা যদি আমরা cos থিটাকে গুণ করি তো কি হচ্ছে cos থিটা ইকুয়াল, তো এই 1 দ্বারা এইটাকে গুণ করলে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তো এখন যে কাজটা করতে হবে আমাদের উভয় পাশে বর্গ করতে হবে। তো উভয় পাশে আমরা বর্গ করে নেব। cos থিটা স্কয়ার ইকুয়াল, এই পাশে এক সংখ্যা ছিল তার জন্য সরাসরি আমাদের ব্র্যাকেট ছাড়া আমরা বর্গ করতে পেরেছি, কিন্তু এই পাশে কিন্তু আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা। তো এটা বর্গ করার জন্য অবশ্যই আমাদের ব্র্যাকেটের ব্যবহার করতে হবে। 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। তো আমরা প্রথমে কি করলাম, বর্গ করে নিলাম। আর গুণ, আমরা প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে মানগুলো উঠিয়ে আমরা কি করেছি আর গুণ করে নিয়েছি। তো এই 1 দ্বারা cos থিটা গুণ আর এই 1 দ্বারা এই সাইন 1 মাইনাস সাইন থিটা গুণ করেছি, তার পরবর্তীতে আমরা উভয় পাশে বর্গ করে নিয়েছি। তো এরপর যে কাজটা করব আমরা, এখানে cos স্কোয়ার থিটা এর সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন এই পাশে কিন্তু একটা সূত্র দেখতে পাচ্ছি, ও এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কোয়ার। খেয়াল করো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ঠিক থাকলো ইকুয়াল, এখানে 1 কে স্কোয়ার করলে আমাদের 1 হচ্ছে মাইনাস 2 দ্বারা 1 কে গুণ করলে 2 হবে, আর আছে কত সাইন থিটা প্লাস এখানে ছিল আমাদের সাইন স্কোয়ার থিটা। ওকে ফাইন, এখন সবগুলো সংখ্যা আমরা এক পাশে পক্ষান্তর করব। তো এই পাশে যা ছিল প্রথমে লিখে নিই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা প্লাস ছিল, এটা এই পাশে মাইনাস হয়ে আসলো মাইনাস 1, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে আসবে 2 সাইন থিটা, আর এটা প্লাস ছিল এটা এই পাশে মাইনাস হয়ে আসলো সাইন স্কোয়ার থিটা সমান 0।
এখন আমরা যোগ বিয়োগ করি, +1 -1 কিন্তু এখানে কাটা যাচ্ছে। তো এখানে সাইন স্কোয়ার থিটা খেয়াল করো, দুইটা আছে, দুইটাই কিন্তু আমাদের মাইনাস। তো মাইনাসের সাথে মাইনাস যোগ করতে হয়, প্লাসের সাথে প্লাস যোগ করতে, কিন্তু যদি প্লাস আর মাইনাস থাকে তো কিন্তু কাটা যেত। তো এটা যেহেতু দুটো আমাদের মাইনাস, তো যোগ করলে হচ্ছে -2 সাইন স্কোয়ার থিটা, তারপর আছে +2 সাইন থিটা। তো আর কিন্তু কিছু এখানে নেই, তো এই দুইটি ছিল আমাদের। তো এখন খেয়াল করো, এখানে আমাদের কমন যাচ্ছে -2 সাইন থিটা, কিন্তু এখানে আমার কমন যাচ্ছে। তো -2 দ্বারা যখন এই অংশকে ভাগ করব, তো -2 চলে যায়, সাইন থিটা দ্বারা সাইন স্কোয়ারকে ভাগ করলে হচ্ছে একটি সাইন থিটা থেকে যায়। তো প্লাসে মাইনাসে -2 সাইন থিটা দ্বারা 2 সাইন থিটাকে ভাগ করলে আমাদের একবার যাবে, তো 1 ইকুয়াল হচ্ছে 0। এখন -2 কিন্তু এই অংশের সাথে কি গুণ আকারে আছে, তো এটাই পাশে আসলে ভাগ হয়ে যাবে, বা তো এখানে থাকবে আমাদের সাইন থিটা ইন্টু সাইন থিটা -1 ইকুয়াল, খেয়াল করো -2 যখন এই পাশে ভাগ হয়ে আসবে, তো এই পাশে কী ছিল 0, তো 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু মান কি হয়, 0ই হয়। তো সেই ক্ষেত্রে আমরা ভাগ করে 0 করে দিলাম। তো এখন এই দুইটা যেহেতু আমাদের গুণ আকারে আছে এবং এই পাশে কি আছে, সমান আছে, সমাধানের ক্ষেত্রে খেয়াল করো, এই দুটো গুণ থেকে যদি সমান 0 থাকে, তার মানে কি এটা সমানও 0, এই অংশ সমানও 0, হয় অথবা করে মান নির্ণয় করতে হয়। তো আমরা প্রথমে হয় করে নিচ্ছি, হয় সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0, বা সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0। তো খেয়াল করো, সাইন থিটা ইকুয়াল কি ছিল, 0 ছিল। তো সাইনের অঙ্কের ক্ষেত্রে সাইন কত ডিগ্রি মান আমাদের 0 হবে, তো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তো সুতরাং উভয় পাশে সাইন সাইন চলে যাচ্ছে, থাকছে থিটা সমান এখানে 0 ডিগ্রি। তো সাইন থিটা থেকে আমরা মান পেয়েছি থিটা সমান 0 ডিগ্রি, একটি মান পেয়ে গেছি। এখন আমরা অথবা করে নেব, অথবা সাইন থিটা -1 ইকুয়াল হচ্ছে 0, বা সাইন থিটা ইকুয়াল 1। তো সাইন কত ডিগ্রি মান 1 হবে আমাদের, সাইন থিটা ইকুয়াল সাইন 90 ডিগ্রি, এর মান হচ্ছে আমাদের 1। সাইন 90 ডিগ্রি মান কিন্তু 1 হয়। তো উভয় পাশে সাইন সাইন চলে যাচ্ছে, সুতরাং থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তো থিটার দুইটি মান আমরা পেয়েছি, একটি হচ্ছে 0 ডিগ্রি এবং অপরটি হচ্ছে কি 90 ডিগ্রি। তো খেয়াল করো, দুটি মানই কিন্তু আমাদের গ্রহণযোগ্য, তার কারণ ওরা কিন্তু গ অংশে বলে দিয়েছিল থিটার মান নির্ণয় করো, যেখানে থিটার মানটি হতে হবে 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তো দুটো শর্ত কিন্তু মেনেছে, 0 ডিগ্রি অর্থাৎ 0 এর সমান 90 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি এর সমান, এবং কি 0 ডিগ্রি 90 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 90 ডিগ্রি 0 ডিগ্রি অপেক্ষা বড়। তো দুইটা মানই কিন্তু আমাদের গ্রহণযোগ্য। সুতরাং নির্ণেয় মান থিটা ইকুয়াল 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। তো আশা করি আমরা গ অংশের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি। তোমাদের বেশি বেশি করে অনুশীলন করতে হবে, তবে আমরা অঙ্কে ভালো কিছু করতে পারবো। তো আজকের পর্ব এই পর্যন্তই রাখবো। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।